আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে আমাদের গ্রামের আঞ্চলিক কিছু আচার আচরণ, আজকে আমি আপনাদের সাথে আমাদের গ্রামের যে গৃহপালিত জিনিসগুলা, যেমন ধরেন হাঁস, মুরগ, ছাগল, এই কবুতর, এগুলা মানে গ্রামের মানুষেরা কিভাবে লালন পালন করে, বিশেষ করে এই আমাদের যারা মা, চাচি, খালা আছেন তারা। আমি একটা জিনিস ফলো করলাম যে তারা কি করে। যেমন ধরেন আমাদের যে আমরা যারা খামারি, তা আমরা তো সব কিছু বুঝি। যেমন ধরেন কোন সময় কোন ভ্যাকসিন দেওয়া লাগে, কোন সময় কোন ওষুধ দেওয়া লাগে। তো এই সব কিছু আমরা দেখে শুনে বুঝে যেটা যে রোগ হয়েছে সেটার উপর ডিফারেন্ট করে আমাদের নিজের যদি অভিজ্ঞতার মধ্যে ধরা পড়ে তাহলে আমরা চিকিৎসা করি, আর না হয় আমরা ডক্টরের কাছে যাই, গিয়ে ভালো করে যাচাই বাছাই করে একটা ওষুধ এনে খাওয়াই। আর তার বিপরীতে দেখা যায় কি, আমাদের এই যে বললাম না, আমাদের গ্রামের খালা চাচি যারা আছেন তারা বিশেষ করে এই ধরনের কাজটা করে থাকেন। কি, যেমন ধরেন মুরগের কোন রোগ হয়েছে না হয়েছে, আপনার চুনা পাথর, পায়খানা, সবুজ পায়খানা, সর্দি, কাশি, মানে এই ধরনের লক্ষণ দেখলে তারা ডিরেক্টলি 20 টাকা 25 টাকা দিয়ে একটা ডব পাওয়া যায়। এই যে স্ক্রিনশটটা আমি দিয়ে রাখলাম, এটার নাম হচ্ছে ভরসা। এই ডফটা এনে চাপে সব মুরগকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখা যায় কি, তারা মনে করে কি এই একটা ওষুধে সবটা রোগের ফলাফল এই একটা ডফের মাধ্যমে তারা পেয়ে থাকে। তো নাম তো দিয়ে দিছে ভরসা, ওই নামের মতো তো আর ভরসা করা যায় না, যেটা কিনা আমাদের খালা চাচিরা, মামিরা করে থাকেন। আমরা তো এই জিনিসগুলো বুঝি, আমরা এমনটা করি না, কিন্তু তারা এই ভরসার প্রতি এত ভরসা পায় যা কিনা বলার বাহিরে। তো যাই হোক, ওইটা কথা হচ্ছে না। তো যারা কিনা আমার ভিডিও দেখেন, অনেকেই আছেন যে বয়স্ক যারা আছেন, মহিলা বলেন পুরুষ বলেন, তারা সবাই কম বেশি আমার ভিডিও দেখেন। তো এই ভিডিওটা হচ্ছে কি একমাত্র তাদের জন্য যারা এই ধরনের কাজ করেন। হয়তো আমাদের এদিকে এই ভরসা নামের এই ওষুধটা আমরা আমাদের গ্রামের মহিলা মানুষ যারা আছে তারা সব কিছু হাঁস, মুরগ টুরগের জন্য এই একটা ওষুধ দিয়ে কাজ চালিয়ে দেয়। আপনাদের ওইদিকে অন্য কোনো নামে অন্য কোনো ডব থাকতে পারে, যেটা আপনি প্রায়ই একটু ফলো যদি করেন তাহলে দেখবেন যে আমাদের বাসার মহিলারা এরকম কাজটা করে থাকে। তো তারা তো আসল কথা হচ্ছে গিয়ে, তারা তো সব কিছু জানে না, বুঝে না, তো যেটা ভালো মনে করে ওইটাই দিয়ে দেন। তো সেক্ষেত্রে দেখা যায় কি, অনেক সময়ে মুরগ ঠিকঠাক মতো চিকিৎসা পায় না, বিদায় মুরগ মারা যায়। আর আপনারা মনে করেন কি ঠান্ডা লেগে গেছে, কিংবা সবারই বাতাস লেগে গেছে। আমাদের এদিকে আবার বাতাস নামের একটা রোগ আছে, বাতাসের সাথে নাকি রোগটা ছড়ায়, তো তারা বাতাসই বলে ফেলে। তো এইসব কুসংস্কার তারা ইত্যাদি বলে ফেলেন। আমি তাদেরকে বলবো এইসব কুসংস্কার বিশ্বাস না করে, যদি আপনার মুরগির কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি ভালো অভিজ্ঞ যে আছে তার কাছে যান, তার কাছে জিজ্ঞেস করেন, আর না হয় ফার্মেসিতে যান, ডক্টরের কাছে যান, তাহলে ভালো একটা পরামর্শ পাবেন। আর টুকটাক এখন যেহেতু ডিজিটাল যুগ, সবার হাতে হাতে মোবাইল আছে, টুকটাক একটু ইউটিউব, ফেসবুকও ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন কোন রোগ হলে কোন ওষুধটা দেওয়া লাগে। তো আমি আবারও বলবো, এইসব যে ডবসগুলা এগুলা দেওয়া বন্ধ করেন, কারণ এগুলোর মধ্যে কিন্তু ক্ষতিকারক অনেক দিক থাকে। এগুলা কিন্তু একদম নিম্ন স্তরের ওষুধ বললেও চলে। তো ওইসব কিছু দিবেন না। দেওয়ার পরে দেখা গেল কি আপনার মুরগির সমস্যা হতে পারে, প্লাস এই মুরগের ডিম আপনারা খাচ্ছেন, মুরগ খাচ্ছেন, ওইটা থেকে আপনাদেরও একটা সমস্যা হতে পারে। তো ওইসব কিছু দিবেন না, ওইসব কিছু থেকে দূরে থাকবেন। আশা করি বুঝতে পারছেন। এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।